পূর্ব মেদিনীপুর জেলা ট্রেড ইউনিয়নকে আরও শক্তিশালী করার বার্তা দেন ঋতব্রতবাবু। তিনি আরও জানান, কাঁথি লোকসভা এবং তমলুক লোকসভাতে তৃণমূলের প্রার্থী কে হবেন তার সিদ্ধান্ত নেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের যুব আইনক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এছাড়াও সাংসদ মিমি চক্রবর্তী সাংসদ পদ ছাড়ার ব্যাপারে এবং 21শে ফেব্রুয়ারি সাংসদ দেবকে দিল্লিতে তলব করার ব্যাপারে প্রতিক্রিয়া দেন রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। পূর্ব মেদিনীপুর থেকে অংশুমান পণ্ডার রিপোর্ট, সময় সংবাদ। লোকসভা ভোটের আগে কাঁথি সাংগঠনিক তৃণমূল ট্রেড ইউনিয়ন সমাবেশ হয়। এই সমাবেশে উপস্থিত ছিলেন ট্রেড ইউনিয়নের রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এছাড়া কাঁথি সাংগঠনিক ট্রেড ইউনিয়নের সভাপতি বিকাশ চন্দ্র বেজ ছিলেন, তৃণমূল সভাপতি পীযূষ কান্তি পণ্ডা, সংখ্যালঘু সেলের চেয়ারম্যান আনোয়ার উদ্দিন, পূর্ব মেদিনীপুর জেলার প্রাইমারি সংসদের চেয়ারম্যান হাবিবুর রহমান এবং আরও অনেকে। আমি এ বিষয়ে কিছু জানি না। আমি সারাদিন তো এখানে আছি, বলতে পারবো না। যেটা জানি না, না জেনে কি করে বলবো। 21শে ফেব্রুয়ারি মিটিংতে ডাক পড়েছে দেবকে। আমি এই বিষয়ে কিছু জানি না। সারাদিনই ট্রেড ইউনিয়নের বিভিন্ন কাজ নিয়ে ব্যস্ত রয়েছে। আর এখানে আমাদের এখন প্রধান পাখির চোখ হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর এই যে সমুদ্র সাথী প্রকল্প, একেবারে ব্লক ধরে আপনি শুনলেন 42টা খুঁটিতেই কর্মসূচি হবে, সেই নিয়ে ব্যস্ততা রয়েছে। কাঁথি এবং তমলুক দুটোতে লোকসভার প্রার্থী কি হবে আপনাদের চিন্তা? মমতা বন্দ্যোপাধ্যায়ের 42টা আসনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী। মমতা বন্দ্যোপাধ্যায় মনোনীত প্রার্থী যিনিই হবেন, তার জন্য সর্বতোভাবে তৃণমূল কংগ্রেসের কর্মীরা ঝাঁপিয়ে পড়বে।